তার কারণে তো আজকে আমরা উপরে অশান্তি আর মুসিবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরআন নাযিল হয়েছে, আর নবীজি নিজেই সারা রাত আধা রাত কুরআন শরীফের তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আর তিলাওয়াতের এত আকর্ষণ আছে, কাফের যারা ইসলামের দুশমন তিলাওয়াতের আকর্ষণে যাইতে শক্তি পাইছে না, সারা রাত নবীর তিলাওয়াত শুনছে। আজকে আমরা এমন একটা মজলিসের মধ্যে বসছি, এই মজলিসের মধ্যে এটা হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআনের হাফিজ বানায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবী বলেছেন, যদি কোনো মানুষের দুনিয়ার জমিনে কোরআন শরীফের তিলাওয়াত বেশি বেশি করে, কোরআন শরীফের তিলাওয়াত মদত করতে যদি কোনো মানুষের কোরআন শরীফের তিলাওয়াত করে, তার কি পুরস্কার রয়েছে? মহান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন কিয়ামতের দিন প্রতিষ্ঠিত যখন হবে, সমস্ত মানব জাতি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার জমিনে যখন শেষ যে মানুষ এই দুনিয়া আগমন করবে, সব মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, বাবারা, সমস্ত মানুষের গায়ে একটা বস্ত্র থাকবে না, এমনকি গায়ে কোনো টাকা থাকবে না, যে টাকা দিয়ে আমরা লুঙ্গি আটকে রাখি এমতো টাকা থাকবে না, বাবারা। সেই কঠিন হাসরের ময়দানে যখন মানুষ ভয়াবহ অবস্থায় থাকবে, সেই কিয়ামতের দিন যে ব্যক্তি কোরআন শরীফকে তিলাওয়াত করে, কোরআনে কারীমকে হিফজ করেছে, সেই কোরআন সেই ব্যক্তির জন্য সুপারিশ করার জন্য দাঁড়াইবে। বলো সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ, আল্লাহর হাবিব বলেন, নবীদের সুপারিশ থেকে, ফেরেশতাদের সুপারিশ থেকে, এমনকি সিদ্দিকীনদের সুপারিশ থেকে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় যারা মাথা কাটাইছে, তাদের সুপারিশ থেকে কোরআন শরীফের সুপারিশ সবচাইতে বড় হবে। বলো সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ, আমরা যদি ডেইলি 200 আয়াত যদি কোরআন শরীফের তিলাওয়াত করি, আর কোরআনে এমন সুপারিশ করব, নবীগণের সুপারিশ থেকে, শহীদগণের সুপারিশ থেকে, সিদ্দিকীনের সুপারিশ থেকে, ফেরেশতার সুপারিশ থেকে, কোরআনের সুপারিশ আরো অনেক বেশি বড় থাকবে। কারণ কি? কোরআন আল্লাহর কালাম, কালাম আল্লাহর সিফত, আর আল্লাহর জাত আর আল্লাহর সিফত কদিম, আল্লাহর মখলুক। দুনিয়ার যারা যা কিছু আছে, নবীগণ আল্লাহর মখলুক, ফেরেশতারা আল্লাহর মখলুক, শহীদগণ আল্লাহর মখলুক, সিদ্দিকগণ আল্লাহর মখলুক। কোরআন আল্লাহর মখলুক নাই, কোরআন আল্লাহর সিফত, আল্লাহর বাণী। বলেন সুবহানাল্লাহ। কোরআনের এই পাওয়ার, কোরআনের এই পাওয়ার, কোরআনের কি পাওয়ার, কোরআনের পাওয়ারটা আমি বলতেছি। এই কোরআন যদি আমরা নিজেও তিলাওয়াত করি, আর আমাদের সন্তানরা যদি কোরআনের তিলাওয়াত করায়, এই মাদ্রাসার ছাত্রদের আজকে ফাঁকি দেওয়া হয়েছে না? দেওয়া হবে 2-3 ফাঁকি। কয়জন? 10 জন। মাশাআল্লাহ। এই 10 জন ছাত্র কিরম ধন্যবাদ জানেন? ওরারে আজকে দেওয়া হইব কাফরের ফাঁকি। কিয়ামতের দিন এই কোরআনে সুপারিশ করবো, আল্লাহ এই আমারে হিফজ করছে দুলাইগাঁও মাদ্রাসা, বরতল কসারিগাঁও না, এই মাদ্রাসাতে আমারে হিফজ করছিল, আল্লাহ তুমি তারে নূরের একটা, নূরের আলোয় আলোকিত একটা পাগড়ি পরায় দাও। এই পর্যন্ত শেষ নয়, 5টা পুরস্কার। আয় আল্লাহ, এই হাফিজ সাহেব যিনি আমাকে তিলাওয়াত করেছে, তারে এমন একটা নূরের পোশাক পরায় দাও, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত খালি নূরে নূর থাকবো। 3 নম্বর রয়েছে, আয় আল্লাহ এই হাফিজ সাহেবের মা বাবা, এই মা বাবাকে একটা নূরের তাজ পরায় দাও। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, হাবিব সাহেবের মাথায় নূরের তাজ পরায় দেওয়া হবে। কিয়ামতের ময়দানে হাবিব সাহেবের মা এবং বাবা কি যে নূরের তাজ পরায় দেবে, বাবারা, আল্লাহর নবী বলেন, খোদার কসম, এই পৃথিবীর জমিনে যে সূর্য আছে,
রাত্রে যে চন্দ্র উদয় হয়, দিনে যে সূর্য উদয় হয়, এই সূর্যের যে পাওয়ার, এই সূর্য আলোয় গোটা পৃথিবীতে আলোকিত হয়েছে। হাবিব সাহেবের মাথায় যে নূরের তাজ পরাইয়া দেওয়া হবে, এই পৃথিবীর সূর্য থেকে কোটি কোটি গুণ বেশি আলো থাকবে। বলো সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে জোরে কইবেন, আমি কিছু মজা করি, রাগ করবেন জি, কিছু মজা করি, বাদে লাস্টে মাফ চাইলাম একবারে জি, একবারে মাফটা চাইয়া যায় যাতে মনে করি কষ্ট না থাকে। এমন নূরের আলো, এই সূর্য কিছুই না। জান্নাতের নয়, কিয়ামতের দিনে যে সূর্য, যে কিয়ামতের দিনে হাবিব সাহেবের মাথায় যে নূরের তাজ পরাইয়া দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেন এই নূরের তাজের আলো এই পৃথিবীর জমিনে যে সূর্য আছে, এই সূর্যের আলো থেকে অনেক গুণ বেশি। বলো সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত, আল্লাহর হাবিব বলেন জান্নাতের কোন একটি বিন্দু পরিমাণ নিয়ামত এই জমিনের উপর যদি নিক্ষেপ করা হয়, সারাটা জমিন মিষ্টি আম্বর থেকে আরো বেশি খুশবুদার হয়ে যায়। জান্নাত, এই জান্নাত নূরের তাজ পরাইয়া দেওয়া হবে হাবিব সাহেব। সেই জন্য আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্বনবী বলেছেন, কোন মানুষ যদি কোরআনের হাফিজকে 2 লোকমা খানা খাওয়ায়, 2 লোকমা ভাত খাওয়ায়, চাই ডাই ভাত হোক না কেন, কোন মানুষ যদি কোরআনের হাফিজকে এই 2 লোকমা খানা খাওয়ায়, আল্লাহর হাবিব বলেন এই হাবিব সাহেবের সিনায় যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের প্রত্যেকটা হরফের বদলায় বন্দারে 10টি নেকি দান করা হয়। এই মতো সেই পর্যন্ত শেষ নয়, আল্লাহর হাবিব বলেন 10টি নেকি দেওয়া হয়, আবার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, আবার 10টি দরজা বুলন্দ করা হয়। আমরা তো ডাইল ভাত খাওয়াই, এখন আমরা হাবিব চাইলে ফালতা ভাত খাওয়াইম জি। হাবিব চাবলে যদি 2 লোকমা ভাত খাওয়ায়, পেট ভরা না করে নাস্তাও যদি করায়, আল্লাহর নবী বলেন এই হাবিব সাহেবের পেটের ভিতরে, হাবিব সাহেবের সিনায় যে কোরআন শরীফ আছে, প্রত্যেকটা হরফের বদলা 10 নেকি। এবারে আমার ছাত্র মাওলানা সাহেব বালালি এবারে জানে যে কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আর কত লক্ষ হরফ, কত লক্ষ হরফ অক্ষর, এই প্রত্যেকটার বদলা যদি 10টা নেকি দেয় আর 10টা গুনাহ মাফ হয়, আর 10টা যদি দরজা বৃদ্ধি হয়, আমরা গুনাহ কাটবো। উপস্থিত থাকি আমরা যদি তা বুঝতাম যে আমরা আলিম হাফিজরে আরো সম্মান দিতাম, আর আমরা সন্তানরে আমরা সবাই আগে আলিম আর হাফিজ বানাইতাম। বলেন সুবহানাল্লাহ। আমরা হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম। হাফিজ সাহেবের এই দরকার। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বিশ্ব নবী বলেছেন, কোন একজন হাফিজ সাহেব যদি কবরস্থ হয়, কোন একজন হাফিজ সাহেবকে যদি কবরের মাঝে দফন করা হয়, বাবারা আল্লাহর নবী বলেন এই হাফিজ সাহেবের কোরআন শরীফের খাতিরে 7টি কবরের আযাব মাফ হয়ে যায়। 7টি কবর কোরআনে হাফিজ সাহেবের কবর থেকে সুপারিশ করা শুরু করব। কই থেকে এখন আমরা আতুরে দেইছি, আমরা কয়জনে আমরা আলাদা কোরআনের হাফিজ বানাই দিকে আতুরেছি দিকে একটু জি, কিসের থেকে একটা সেরায় আতুরেছি, জানি না তার কয়টা সেরা আছে, ছোট ছোট সেরাই নেওয়া আতুরেছে, তারাও হাফিজ বানাইবো, তারা সেরাই নেবে। আল্লাহ কবুল করো, বলো আমিন। তারা একদিন বড় হইব, বিয়া শাদী করবো, তারা সেরাই নেওয়া আল্লাহ হাফিজ বানাইবো, বলেন আমিন। কিন্তু 1-2 জনে হাত কান পর্যন্ত উড়াইছে, জানি না তার উদ্দেশ্য কি। কথা বুঝেছেন না? নাই হাফিজ বানাই এই দুনিয়াতে আমরা থাকতাম না, টাকা পয়সা বিল্ডিং বালাখানা সব হয়ে যায়, আমরা একমাত্র আল্লাহ নবী বলেন যদি কোনো মানুষ কোনো সন্তানকে নেক বানায়া যায়, কোরআনের শিক্ষা প্রদান করে, আর এই মানুষটা যদি মারা যায়, এই নেক সন্তান দোয়া করতে লাগবে না। নেক সন্তান জন্ম দেওয়ার কারণে, নেক সন্তান জন্ম দেওয়ার কারণে, যে শিক্ষা দেওয়ার কারণে যদি সন্তান যদি হাত উঠায় দোয়াও না করে, আল্লাহর হাবিব বলেন তার নামায়ে আমলের মধ্যে সওয়াব লেখা হয়। ইয়াদউ লাহু দিয়া মতলব এটা না করে দোয়া করতেই লাগবে। মানুষের যদি নেক সন্তান জন্ম দেয়,
আর নেক সন্তান জন্ম দেওয়া যদি মানুষ মারা যায় তাহলে তার নামায় আমলের মধ্যে খালি সওয়াব লেখতেই থাকে, সওয়াব লেখতেই পরীক্ষা বলে সুবহানাল্লাহ। উপস্থিত হাজির মুসলমান ভাইরা, কোরআনের হিফজের উপরে গুরুত্ব দেন, আল্লাহর কালামের মধ্যে সম্মান দেন, আল্লাহর কালামটা শুনুন। আজকে আমরা কালাম হারা হয়ে গেছি, তিলাওয়াত হারা হয়ে গেছি, জিকির বিহীন হয়ে গেছি, জিকির হারা হয়ে গেছি, আল্লাহর জিকির বাদ দিছি আমরা। 12 তাসবিহ জিকির করি না, দাওয়াত ও তাবলীগের কাজও ছাইড়াইতাছি, কোরআন তিলাওয়াতও ছাইড়াইতাছি, তাবলীগের কাজও ছাইড়াইতাছি, সব ছাইড়া আমরা এখানে দুনিয়াত বলা হয়ে ঢুকে গেছি। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবী বলেন, যদি কোনো মানুষ ইলম অর্জন করে, আবার এই দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, আল্লাহর নবীর হাদিসের শিক্ষা যদি কোনো মানুষের প্রচার করে, কিয়ামতের দিন এই ব্যক্তিকে একজন বাদশা হিসাবে আল্লাহর দরবারে আল্লাহ হাজির করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ওরা ওয়ার্ড মেম্বার হয়ে গেছে না, দুনিয়ার ওয়ার্ড মেম্বার হয়ে গেছে না, কাউন্সিলর হয়ে গেছে না, কিন্তু কোরআন আর হাদিসের শিক্ষা অর্জন করার কারণে আল্লাহর দরবারে ওই হাফিজ আর আলিম বাদশা হয়ে উঠবে। দুনিয়ার ওয়ার্ড মেম্বার হয়ে গেছে না, এবারে পয়সা নাই, জি ওয়ার্ড মেম্বার হইলে হন লাগে না 5 লাখ, এরপরে জেলা পরিষদ হইলে তো কোটির করে যা হিসাব আছে না, তো আছে না, এরপরে কাউন্সিলর হইলে আরো লাগে 30 লাখ 40 লাখ, কিন্তু বেড়া কোনো পদ পাইছে না। কোরআন হিফজ করার কারণে, আলিম বলার কারণে, দ্বীনি শিক্ষা অর্জন করার কারণে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন একজন বাদশা হয়ে উঠবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। উঠতো কিবা দুনিয়ার ওয়ার্ড মেম্বার হইতো কিবা, যে অবস্থা আজকালের যারা মেল মারে সিনেন তো এক পার্টি, এর অবস্থা একবারে বাইরে লোকে 4 জন ভাই আর বিলাই মাত্র একটা, 4 ভাই গরিব কাজ কাম করে খায়, বিলাই তার একটা, আর এক ভাই রাগ একটু বেশি আছে, নাকও থাকতো রাগ, মানুষের দিমাগও রাখতে তার নাকও রাখতে বিরাট রাগী। এ করছে কি তার পরিবারের মারাত লাগছে, মাইকে ভুলে গেছে, বিলাই পাও মারছে সিটকিটা বাড়ি, তার বেড়ি শরীর লাগিয়ে গেছে বিলাই পাও, বিলাই হয়ে গেছে ল্যাংড়া, বিলাই ল্যাংড়া হয়েছে, বিলাই এক পাও তো শেষ, এবং 3 পাও বিলাই চলতেছে, 3 পাও বাঁচাইবার লেগে বিলাই দিছে দৌড় গিয়া ধরছে রুই রুফে পড়ছে, আর রুই রুফে পড়া আবার চুলার বুলে ধরছে দৌড়, রুই লাগছে, আগুন এক ফালে উঠে গেছে ছালো, আর সনের বিল্ডিং আছে, সনের বিল্ডিং দইলে একেবারে 4 বাই গড় দইলা সার হয়ে গেছে। এখন তো বিচারও বইল, বিচারীরা সব মিয়ানমাররা বিচারীরা কইল, এখন আমরার বিচার হইল যে ছোট ভাইয়ের ভাই 3 জন বড় ভাই ঘর, সব 3 ভাই ঘর বানায় দিতে, এটা আমরা বিচার। হে যদি তার বেড়ি রে মারতো না, তাহলে বিলাই উপরে মুসিবত আয় না, আর বিলাই যদি মুসিবত আয় তোলাতে এই 4 ভাই ঘর চলে না। এখন তো এমন চেষ্টা করলো, কইল আমি এই মেল মানি না, শুক্কুর আলী লাগবো, শুক্কুর আলী, অমুক গাঁওর শুক্কুর আলী ছাড়া মেল মানি না। তার বেরিয়ে কইছে বড় মুরগা একটা ধরে লয়ে যায়, বড় একটা টান মুরগা একটা লয়ে গেছে শুক্কুর আলীর বাড়ি গিয়া হয়েছে, ওরা বাড়িতে নাই, শাশিরে কইছে শাশি এটা যেটা এটা খুব ভালো হইয়া জাল যেটা খাওয়াইবেন, কই যে আমি আইসলাম। রাত্রে গেছে গিয়া কইছে দেখতাছে শুক্কুর আলী খাইতাছে মুরগা, রান খাইতাছে, চুষতাছে, দেমগা লাগছে, গিয়া কইছে চাচা আমি আইছি 22টা নিয়ে, বলে হ আবার তোর মুরগি খাইতেছি আয়, বলে চাচা এরম এরম ফেশন মধ্যে পড়ছি, তোমার বউরে মারাত লাগছিলাম, লেগে গেছে বিলাই পাও, আর বিলাই 3 পাও বাঁচানি লেগে বিলাই এই মুসিবত করতে সারা গড় দইলা সারকার, এখন মিয়ানমাররা বিচারীরা পয়সা খাইছে, আমার পয়সা নাই, এখন তো সারা ঘর আমার মানে একদম লাগে, আর আমার ঘরের কোনো আলাপ নাই। তোর বিষয়টা তো বেটা জটিল, মুরগির টুকরাও 4-5 টুকরা খাই আসছি, এখন না করলেও তো না, আমিও কেসে বলছি মুরগ খাই, আগে জানতাম যে মুরগ খাইলাম না, এটা বল জটিল বিষয়, এটা কিছু টাকা পয়সা খরচ করবো না, শুরু হয়ে গেছে, এটা কিছু তেল মোবিল ফালাইতে লাগলো না, আমি করতো না, বলে দেন এই 4,000 টাকা নেই, সবাই বল জাকা আল্লাহ যাইতেছে তোমার ঘরে, নামাজটা করতোই না, তোর ঘরে যাইতেছে করতেছে, গেছে বড় দিন কে মেল হওয়া বার দিকে যাইতেছে, সবাই বলে আমার একটা প্রশ্ন, বলে এই যে 4 ভাই বিলাই কয়টা, বলে একটা,
যে সাই ভাই বিলে এরারে বাগাইলে কিভাবে বলে সাই ভাই বাগো এক এক পাও করব এক এক ঠ্যাং করব সাই ভাই সাইড ঠ্যাং পাইব বলে তার ঠ্যাং তো হেবান মেরে ভাঙ্গাই গেছে ভাই তিন ভাই ঠ্যাং তো আছে আর এই তিন ভাই ঠ্যাং দেয়া দিলে দৌড়ে একটা সাল উঠে সারা সাল জ্বালায় শেষ করছে আর আমার বিচার হলো কি বাকি তিন ভাই তার ঘর বানিয়ে দিত এই আঙ্গুল দেয় আরেক দেখায় আরো 1000 দেয়া যে বিচার করছে মুখিলে মেলো এই বিচার হইনা কইছে আরো 1000 দেয়া এরকম বুঝা মুরব্বী সমাজের মধ্যে আছে না নাই আছে সমাজটা এই এরার কারণে সমাজের মধ্যে উপযুক্ত মানুষ ওয়ার্ড মেম্বার হইতে পারে না কাউন্সিলর হইতে পারে না জেলা পরিষদ হইতে পারে না নাম মেনশন করছি না আমভাবে একটা কথা কইলাম আর কি উপযুক্ত মানুষ হইতে পারে না আর অনুপযুক্ত মানুষ খালি কষ্ট করে পেশা তো আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যদি ওয়ার্ড মেম্বার হইছো না কিয়ামতের দিন একজন বাদশাহ হয়ে আল্লাহর দরবারে উঠবে যদি তোমরা আলিম হও হাফিজ হও আর ইলমে দ্বীন যদি প্রচার করে দাও বলে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন মিষ্টি আম্বরের টিলার উপরে থাকবে দুনিয়ার জমিনে আমরা 20 টাকার আতর মারতে পারি না বাবারা দুনিয়ার জমিনে আমরা 30 টাকার আতর আমরা মারতে পারি না আল্লাহ হাবিব বলেন মিষ্টি আম্বরের সুগন্ধিত একটি পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে স্থান দিবে বলো সুবহানাল্লাহ এক নম্বর রয়েছে এই হাফিজে কোরআন যার ভিতরে কোরআন রয়েছে কোরআন শরীফ তিলাওয়াত করেছি কোরআন শরীফ হিফজ করেছি আর আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে কোরআন শরীফ তিলাওয়াত করেছি এমন হাফিজ সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মিষ্টি আম্বরের টিলার মধ্যে স্থান দিবে বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে মসজিদের ইমাম যেই ইমাম অনেকদিন মসজিদে ইমামতি করেছি চাই আপনারা ইমাম হোক সাথে কোন ইমাম হোক মসজিদে ইমামতি করেছি মুসল্লিরা ইমামের প্রতি খুশ আছিল মুসল্লিরা ইমামতের প্রতি রাজি আছিল এই ইমামতির প্রতি মুসল্লিরা খুশ আছিল রাজি থাকার কারণে এই ইমামকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মিষ্টি আম্বরের টিলার মধ্যে স্থান দিবেন বলেন সুবহানাল্লাহ তিন নম্বরে ব্যক্তি যে 5 ওয়াক্ত আযান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে আল্লাহর ঘরে মসজিদে 5 ওয়াক্ত আযান দিয়েছে এমতো আযান দেনে ওয়ালা মুসলিমদেরকে কিয়ামতের দিন মিষ্টি আম্বরের টিলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন বলেন সুবহানাল্লাহ কেমন আমরা আলিম হাফিজ এরা সম্মান দেওয়ার দরকার আছে না নাই এরা আল্লাহর কাছে অনেক দরজা আল্লাহর কাছে এরা অনেক দরজা উপস্থিত আছে আর কোরআনটা হলো গিয়ে সবচেয়ে বড় জিকির সবচেয়ে বড় কি জিকির আর কোরআন থেকে বড় জিকির হইতেই পারে না কিন্তু আমরা কোরআনের জিকির বাদ দিছি কোরআনের তিলাওয়াতই বাদ দিছি কোরআন পড়াই বাদ দিছি আর জিকির যেটা আমরা বুজুর্গরা এই জমিনের মধ্যে জিকির করে গেছেন আল্লাহর জিকির করছেন আর এই জিকির দিয়া এই ভারতবর্ষের জমিনের মধ্যে জিকির দিয়া ইসলাম ফেলাইছেন কিন্তু আমরা সেই জিকিরও ছেড়ে দিচ্ছি আমরা জিকির লোক আসতে বাদ দিয়েছি জিকির লোক বাদ দিচ্ছি কারণ আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন ওয়ামান আরাদা আন